রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে, তাস মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। আমি একদিন রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছি, একটা ছেলে আমার আগে আগে যাচ্ছে মোবাইলে কথা বলতে বলতে। তো ও কথা বলতেছে আর আমি কিছু বলতেছি না। এখন শোনা যাচ্ছে কথা বলতে বলতে বলতেছে একটা কিস দাও। মনে হয় একটা মহিলা বলছে, ওই মহিলা একটা কিস দিছে। এতিমের মতো পাগল হয়ে গেছে, আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও। এমন এতিম হয়ে গেছে একটা কিসের জন্য। ও তো স্ত্রী করে থুয়ে যাবো আজকে। কোরআন হাদিসের বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আমি কথা বলি, বাস্তব ছাড়া কথা বলি না। আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, এটা আমার বাবার কথা না। আপনারা জাহান্নামে গেলে আমার কি, কিন্তু আলেম হিসেবে একটা নৈতিক দায়িত্ব আছে। নইলে কি আমাদের ময়দানে আল্লাহ বলবে, হে বান্দা তোমাকে আলেম বানাছিলাম, হক কথা মানুষের কাছে বলো নাই, এখন তুমি জাহান্নামে যাও। আমি জাহান্নামে যাইতে রাজি না, কিন্তু হক কথা বলতে রাজি। মানা না মানা আপনার ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা। না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নবী যখন এই কলেমার বাঁধান দাবাত দিতে লাগলেন, লা ইলাহা এইভাবে নবী আমার লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাবাত দিতে লাগলেন, কিছু মানুষ বাদন মুসলমান হয়, কিছু মানুষ বাদন মুসলমান হয় না। একদিন আমার নবী বসে বসে কাবার চত্বরে, নবী ঘরে বসে বসে বাদান কোরআন তেলাওয়াত করতেছে। আপনার আবু লাহাব রাস্তা দিয়ে যায় আর চিন্তা করতেছে, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ কে গায়, কোত্থেকে আওয়াজটা বাদান বের হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের আওয়াজ শুনলে বাদান কলিজাটা ভরিয়া যায়, এত মধুর লাগে। আমি দেখেছি কোরআনের কথা শুনিয়া, কোরআন তেলাওয়াত শুনিয়া মানুষকে দেশে নিজ চোখে আমি দেখেছি। নবী আমার কোরআন তিলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু লাহাব বলে, এত সুন্দর আওয়াজ কে? মধুর কণ্ঠে কি পরে কবিতা পড়তেছে নাকি আস্তে আস্তে বাদান আওয়াজের দিকে আগা যাচ্ছে। আগা যা দেখে একটা ঘর, ঘরের মধ্যে থেকে বাদান আওয়াজ বের হয় আসছে। এবার আবু লাহাব উকি মারে দেখে আমার নবী বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এত সুন্দর কোরআনের আয়াত বাদান আবু লাহাবের বাদান রে জিন্দেগি জীবনে শোনে নাই, কিন্তু আবু জাহেলের আত্মাটা ভরে গেছে। আমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এই শুনিয়া বাদান বাড়িতে চলে গেছে। এইভাবে প্রত্যেকদিন আবু লাহাবের বিবি উম্মে জামিলকে নিয়ে বিছানায় বাদান ঘুমিয়ে পড়ে। উম্মে জামিল আপনার একদিন ঘুম থেকে জেগে দেখে আবু লাহাব নাই। আবু লাহাব কই গেল বাদান? এখন বাইরে বাদান বের হলেন, তন্ন তন্ন করে খোঁজে বাদান পায় না। অন্য রুমে খোঁজে বাদান আবু লাহাবকে পায় না। টয়লেটে যা খোঁজে বাদান পায় না। আবু লাহাবের বিবি বিছানায় যা বাদান আবার শুয়ে পড়ছে। ছায়া থাকতে থাকতে ঘুম এসে গেছে কোন ফাঁক দিয়া। আবু লাহাব ঘরের মধ্যে এসে বাদান শুয়ে পড়ছে। কথা বুঝতেছেন না? এবার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। উম্মে জামিল হলো আপনার আবু লাহাবের মিয়া। আবু জেহেলের মিয়ার নাম হলো বাজার উম্মে জামিল।
কথা বুঝতেছেন না? আবু জেহেলের মেয়ের নাম উম্মে জামিল আর আবু লাহাব। এই আবু লাহাব হলো নবীর আপন চাচা, আর আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, এটা হলো পাড়াপতি চাচা অথবা গোষ্ঠীর একটা চাচা হবে, কিন্তু আপন চাচা নবীর আপন চাচা বাদান আবু লাহাব। এই আবু লাহাব প্রত্যেক দিন বিবি যখন বাদান ঘুমিয়ে পড়ে, আবু লাহাব বাদান যায় আমার নবীর কণ্ঠে বাদান কোরআন তেলাওয়াত শুনে। এরকম করতে করতে আবু লাহাবের স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, রাতে যখন শুয়ে থাকি ঘুম থেকে জেগে দেখি স্বামী বিছানায়, কই যায় নাকি আমার স্বামী কারুর পরকীয়া প্রেমে পড়ছে। কথা বুঝতেছেন না? স্বামীকে যদি রাত 12টার পরে গভীর রজনীতে বিবি যদি বিছানায় না পায়, স্বামী বিবির মনে বাদান সন্ধি ডোকে জোরকান ডোকে কিনে, কারণ এখন তো পরকীয় প্রেম ছড়িয়ে গেছে। আবু লাহাব শুয়ে আছে ডান কাতে, আবু লাহাবের বিবি উম্মে জামিল শুয়ে আছে। উম্মে জামিল মনে মনে করতেছে, দৈনিক তুমি কই যাও, আজকে আমি আসামি ধরবো। কথা বুঝতেছেন না? গোমের বান ধরে আছে, আর আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে, উম্মে জামিল বিবি কেন ঘুমায় না। এবার যখন বিবি নীরব হয়ে গেছে কিন্তু ঘুমায় নাই, ঘুমের বান ধরা আছে। কথা বুঝতেছেন না? ঘুমের ভাব নিয়ে আছে আবু লাহাব। এখন ছায়া দেখে, ল্যাম্প লাগাইয়া ছায়া দেখে বিবি ঘুমিয়ে রয়েছে, এইরকম করছে করে দেখে বিবি না আরামে ঘুম পাড়তেছে। আবু লাহাব অমনি বাদান আপনার দরজা যখন খুলছে, খট্টসে একটা আওয়াজ হয়েছে। আবু লাহাব খট্ট যখন আওয়াজ হয়েছে উম্মে জামিলের কানে চলে গেছে। উম্মে জামিল চোখ খুলে দেখে আবু লাহাব বাদান ঘরের থেকে বের হইয়া যখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। এবার উম্মে জামিল পিছন থেকে যা জামা টান দিয়ে ধরছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছা ওরে সোনার চান, ওরে সোনার চান। দৈনিক কই যাও, গভীর রাত্রিতে আমার ফাঁকি দিয়ে। ফের কথা কি বুঝতেছে? এবার আবু লাহাব ডেকে বলে, বিবি রে, আমি একটা জায়গা যাই, সেই জায়গার কথা তোমাকে বলা যাবে না। কি রে বিবি, কি স্বামী, কেন বলা যাবে না, তুমি কই যাও? বলে, বিবি আমি যদি তোমার কাছে বলি তুমি মানুষের কাছে বলিয়ে দিবে, তাই আল্লাহর কসম করে বললাম জিন্দিগির জীবনে আমি তোমার কাছে বলবো না। তুমি কই যাও? বলে, বিবি রে, আমার যে একটা বাতি যে আছে, নাম আছে মোহাম্মদ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে। বিবি রে, আমি জীবন বড় বহু কবির কবিতা আমি শুনেছি, বহু কবিতা শুনছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন পড়ে আমার আত্মাটা কেড়ে নিয়ে যায়। চিল্লে এখন মারহাবা। একটা কাফের কোরআনের কথা শুনে তার দিল নরম হয়ে যায়, আমরা মুসলমানের বাচ্চা হয়ে কোরআনের কথা শুনলে আমরা উঠে উঠে বাড়ি চলে যাই। ক্লিয়ার ছাড়া আনক্লিয়ার কথা বাচ্চা আনসারি কয় না, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। এইভাবেই সারা বাংলা বাস করি। মারহাবা। এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে, স্বামী রে, তাহলে আমাকে একটু নিয়ে যাও না, দেখি মোহাম্মদ কেমন করে কোরআন তেলাওয়াত করে, দেখি তার কণ্ঠটা কেমন। এবার ডেকে বলে, বিবি তুমি মহিলা মানুষ, এইভাবে যদি যায়, যদি ধরা পড়ে যায়, মানুষ চিনে ফেলবে, তাহলে একটা কাজ করো। কি কাজ? বলে, কাজটা হলো তুমি একটা চাদর পরো আর একটা চাদর দিয়ে বোরখা বানাও। মারহাবা, একটু জোরে কর। বোরখা পছন্দ করে না, কিন্তু আল্লাহ বোরখা বানা ছাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কর। ও বোরখা পরবে না, বোরখা পরা ছাড়িয়ে দিচ্ছে, ওরা এগুলো পছন্দ করে না। এবার উম্মে জামিল একটা চাদর বললে আর একটা চাদর বাঁধান গায়ে দিলেন, খালি মুখটা ঢাকিয়ে রাখলেন। মুখ যদি হাইতে যাইতো পাথর জবান খুলে নবীকে সালাম দিত, আর যদি নবী রাস্তা দিয়ে হাইতে যাইতো পশু পাখি দেখে দেখে আমার নবীর সালাম দিত। সিল্লে এখন মারহাবা। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, খোদা মোরে নিয়ে চলো মোর নবী
নবী আছে যেখানে, আমার নবী রাস্তায় চলতেন হাতিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘখানি ছায়া দিত, মেঘখানি ছায়া দিত আমার দয়াল নবীর বদনে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, খোদা মোরে নিয়ে চলো, মোর নবী আছে যেখানে, সিলে পান্নার হাওয়া নারে তাকবীর। আমার ভাইয়েরা, সাহাবীরা আমার নবীর পিছনে পিছনে হাঁটে যাইতো, নবী উত্তর দিত ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সুবহানাল্লাহ কম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ তো দেখিনি আপনাকে সালাম দেওয়া, আপনি খালি ওয়ালাইকুম আসসালাম দেন। আমার নবী বলে রে সাহাবী, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা জানো না। আমি যখন রাস্তা দিয়ে যাই আপনার মেঘ আপনার ছায়া দেয়, গাজবনি জবান খুলে আমি নবী আমারে সালাম দেয়, রাস্তা দিয়ে যখন হাইতে যায় পাথর আমাকে সালাম দেয়, সুবহানাল্লাহ বললেন না? আর এই সালাম গাছ বৃক্ষ নবীকে সালাম দিছে, এই সালাম নিয়ে বাংলার জমিনে বাদান ঠাট্টা হচ্ছে। এখন সালাম বউ বিবিকে দেয় না, বিবি স্বামীকে সালাম দেয় না, স্বামী বিবিকে সালাম দেয় না, সালামও চলে গেছে বাদান বিয়ে আর বিয়েনের মধ্যে। আসসালামু আলাইকুম, খবর কি বিয়ার, এই অবজেকশন না থাকলে দুইটা কথা বলতে চাই। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। তোর বিয়ের সাথে তোর সালাম দেওয়া লাগবে কে? সালাম যদি দিতে হয় তোর বউকে আগে সালাম দে, সুবহানাল্লাহ কর। স্বামী যদি বউকে সালাম দেয় আর বিবি যদি স্বামীরা সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে। আল্লাহ নবী একদিন বাড়িতে এসে ঘরে দরজায় রাত 12টার সময় টোকা দিছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে, সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমি গভীর রাত গভীর রজনীতে যদি খাদিজার ঘরে দরজা যদি নক করতাম, খাদিজা একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত, সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, জানকা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ভাগে গেছে না ভাবছি। নওগাঁও শহর থেকে বাসায় এসে রাত 12টার সময় যদি এসে নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা কথা নাই, তারপরে ও খাদিজা উত্তর দেয় একই একই। আমার নবী দে বলে খাদিজা রে, একটা ডাক দিছে দরজা খুলে দিছে, সুবহানাল্লাহ কর। চোখে যখন চোখ পড়ছে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিয়েছে। আমার নবী বললেন খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দিও, স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? এই জন্যই বাড়িতে যা বিবিকে সালাম দেবো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা যখন বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম আলাইকুম, বিবির লাখে কাফুল্লা হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। মানে এই সালাম তো টেলিং নেই আমাদের, কি কোন টেলিং আছে? সালামের টেলিং নাই আমাদের বাড়িতে, সালামের হাস্য নাই আমাদের বাড়িতে, আছে টাটা বাই বাই নাই নাই খাই খাই। কথা কম মুসলমান হয় তোমার বাড়িতে সালামের হাস্য নাই, তোমার বাড়ি আছে টাটা। দেখেন যারা গরিব মানুষ, শিক্ষা দীক্ষা নাই, সে যদি বাইরে যায় তার বিবি ছেলেকে কোলে নিয়ে বলে বাবা তোমার আব্বাক বলো, বাবা তোমার আব্বাক বলো আসসালামু আলাইকুম, অথবা টাটা। আর যারা শিক্ষিত তারা বাচ্চাকে কোলে নিয়ে বলতে তোমার আব্বা অফিসে যাচ্ছে, বলো আব্বু টাটা, মানে বউ আব্বু কয় ছেলেও কয় না। এটা হলো শিক্ষিত মানুষের। হাসেন হাসেন কথা বোঝেন?
করে তাকাচ্ছে। এই আপনাদের বড় বড় চোখ দেখে বাপসাম টেবিলের নিচে মাথা দিবে। ননেবা হক কথা বলার জন্য আসছে ভালো ভাই, যেটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে আপোষ নাই। হক কথা আবার বলতেই হবে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো। ওর বাচ্চারা না, বাচ্চারা কথা বলতেছে। আচ্ছা আমার ভাইরা এবার আমার নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, আপনাদের মনে আছে আবু লাহাবের বিবি ডেকে বলে, বাতিজা মুহাম্মদ আয় একটু আমার কাছে আয়। আমার নবী যখন কাছে গেলেন, যা ডেকে বলে, মুহাম্মদ তুমি রাতের বেলা ঘরে বসে বসে তুমি কি বড় বেটা, এ বেটা মুহাম্মদ, জীবনে বহু কবির কবিতা শুনছি, অনেক গায়ন শুনছি বেটা, তুমি কি পড়ো, কোন কবিতা তুমি পড়ো, যেই কবিতা শুনলে কলিজের মধ্যে আঘাত লাগে, চিল্লে কান্নার হাওয়া। আগে ছোট্টবেলা কবিতা পড়ছি, ঘটনা বাঘাবাড়ি, ঘটনা বাঘাবাড়ি, পরের পেডি কন্ট্রাক্টরে কয়, বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেহ নামতে চায় না। এই ধরনের কবিতা পড়ছি। এরপরে কিছুদিন আগে কবিতা পড়ছি, ছোটকালে দেখছি, ছোটকালে খয়বার হাসরে কিতাব পড়ছে মুরব্বীরা, আয়াত তুমিতে শহরে ছিল বিবি সোনাবান, আসি মন খানা দিয়া করে যাওয়ালো পান। কি বাবা পরে রেখে কথা কয় না কে? মুরব্বীরা কথা বলেন না, কে পড়ছে না? আমাদের এক ফুবো হয়, সেই ওইটা পড়তেছে, আয়া আয়া আয়াত। অনেক মুরব্বী বসে, আমি চ্যাংরা মানুষ, ছোট মানুষ, আমি বসে, মুরব্বী শুরু করে দিছে, আয়া আয়া আয়াত, লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে গুনিয়া দেখি ১,৫০০। আমি বললাম, ফুবা থামান, তোমার কিতাব বন্ধ করো জামাই। হাজার হাজার লোক মারে, শত শত লোক মারে, হাজারো হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০। এ কি ঘটনা? লাখ লাখ লোক মারে বলে, গোনার পরে ১,৫০০, এগুলি কি? মুরব্বীরে, তুই বাচ্চা মানুষ কি বুঝিস? আর একজন কাজ, চাষা পড়ো, আবার শুরু করে দিবি, গোড়াতে সরি আমার হাতিয়া চলিল, লাফে লাফে নদ নদী পার হইয়া গেল। এটা কি সহ্য করা যায়? আমি বললাম, জামাই কেতাব পড়া বন্ধ দাও, গোড়ায় সরে মানুষ কিভাবে হাতে আমাকে দেখান লাগবে, আবার লাফে লাফে নদ নদী পার হওয়া যায়। আর মুরব্বীর পিচ্ছি তো খুব বেশি বোঝে রে, আবার শুরু করে দিয়ে, তুমি কও ও সেরা না কয়, আমাদের এলাকার ছেলেদেরকে সেরা কয়, কথা বুঝতেছেন না? ও সেরা না কয়, আবার শুরু করে, তুমি রে শহরে ছিল বিবি সোনাবান, আসি মন খানা দিয়া করে জলপান। আমি বললাম, জামাই এবার কি কথা কইলা, আসি মন খানা দিয়ে যদি সকালবেলা যদি জলপান করে, দুপুর বেলা কয়শো মন লাগবে? হ্যাঁ, তাহলে ১৬০ মন যদি লাগে, এইরকম সকালে যদি ৮০ মন খানা দিয়ে খায়, সন্ধ্যা যদি ১৬০ মন খায়, আর রাতকে যদি ১৬০ মন খায়, একটা টয়লেট নেওয়ার একাই লাগবে, তা তো লাগবে। এখন একটা কবিতা হতে পারে, ওটাও কবিতা হতে পারে, এটাও কবিতা হতে পারে। জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে, জামাই আম্মা বলবে না, তা তোর কি? ও যে গুনারা জাল কাটিয়ে সবর আমার লোহার জালে পড়িল আজ কি আরে, ওই গুনি শুনে শুনে কান্দেছে বাজান। এটা আপনার কবিতা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কোরআন কবিতা নয়। সিল্লে কান্নার হাওয়া। আমার ভাইয়েরা, এবার উম্মে জামিল দেখে দেখে বলতেছে, আবু লাহাব চলো যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। দেখে বলে, বিবি রে তুমি বোরখা পরো, আল্লাহ কয় আমি তোকে বোরখা পরা ছাড়বো। বোরখা পরিয়া একটা চাদর গায়ে দিছে, আর একটা চাদর বাদান মাথায় দিয়া, স্বামী স্ত্রী দুইজন বাদান নবীর কোরআন পড়া শুনতেছে। এক কানিতে দাঁড়াইয়া আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, বাদান আবু জেহেল শুনতেছে, আবু সুফিয়ানের বিবি বাদান শুনতেছে। এমন সময় আবু জেহেল লক্ষ্য করে দেখে কিছু কিছু মানুষ রাস্তা
দিয়ে বাদান কাশতে কাশতে বাদান বের হয়ে যাচ্ছে। বিবিকে ডাকতে বলে, বিবি রে চল যায়, আর কোরআন পড়া শোনা যাবে না। আমরা এই মক্কার বড় বড় নেতা হইয়া আমরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি তাহলে এই জমিনে কলমার দাওয়াত দিয়ে যাবে, সব মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কোরআনকে আর ঠেকা রাখা যাবে না। চিল্লাইয়া কলমার হাওয়া। এই বলে আবু লাহাব বিবির হাত ধরে ধরছে, বিবি রে চলো বাড়িতে যাই। এই বলে বিবিকে টান দিছে। বিবি একটা চাদর নিচেরটা বাদান খুলে বাদান পড়ে গেছে, আর একটা গায়ে দিয়ে না বাদান চলে গেছে। এখন আবু লাহাব, আবু সুফিয়ান, এরপরে উতবা সাহাবা, উতবা আসিয়া লক্ষ্য করে দেখে এই চাদর টাকার, এই চাদর না আবু লাহাবের স্ত্রীর উম্মে জামিলের। এবার চাদরটা সুন্দর করে বাস করিয়া উতবা যাইয়া আবু লাহাবকে বলতেছে, আবু লাহাব রে তোমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছে, ওই জায়গা তুমিও কোরআন তেলাওয়াত শুনছো, তোমার বিবিও শুনছে। আবু লাহাব লাফা উঠছে, আমি গেছি, কে দেখছে? কয় আমার কাছে প্রমাণ আছে। কয় কিসের প্রমাণ? কয় এ চাদর টাকার। সুবহানাল্লাহ। কয় চাদর কার? আবুল আহাবের বিবি দেখে দেখে বলতেছে, চাদর না আমার। কয় এই চাদর মুড়ি দিয়া তুমি কোরআন শুনতে গিয়েছিলে, এই চাদর রাখিয়া তুমি চলে আসছো। সুবহানাল্লাহ বললেন না? এবার আবুল আহাব বলে, এই উতবা আমি আমার বিবিকে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছি। চিল্লাইয়া কোন মারহাবা। আবুল আহাব মনে মনে চিন্তা করলে, এইভাবে আমরা যদি আমরা মক্কার বড় বড় নেতারা আল্লাহর কোরআন তেলাওয়াত যদি শুনি, আল্লাহর কোরআন তেলাওয়াত যদি শুনি, সাধারণ মানুষকে ঠেকা রাখা যাবে না। এ বাদান রে এই ভেবে বাদান দুইজন এইভাবে বাদান চিন্তা ভাবনা করলেন। এখন বৈঠক করলেন, কেউ কোরআন শরীফ শোনা যাবে না, কেউ কোরআন শরীফ শুনতে যাবে না। আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহাবা বাদান মিটিং করলেন। মিটিং করিয়া ঘোষণা দিলেন, যেই ব্যক্তি কোরআন শুনতে যাবে, যেই কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে, যদি ধরা পড়ে বাদাম 10 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। এমন একটা শক্ত আইন করলো, করিয়া যার যার রুমে যা শুয়ে পড়ছে। রাজ্য তো গভীর হয়। আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে, আমার ভাতিজা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে, আমি প্রত্যেকদিন রাইতে রাইতে যা কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। যেমন বিড়ি খাওয়া মানুষের নেশা আছে না নাই? চা খাওয়ার নেশা 3 মাইল হাইটে হলে বাদান চা খাইতে যায়। যারা কোরআন তেলাওয়াত করে আর যারা কোরআন তেলাওয়াত শুনে, এটাও একটা নেশা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এবার আবু সুফিয়ান মনে মনে চিন্তা করতেছে, আমরা ঘোষণা দিয়েছি কেউ যাবে না, একা একা যায় কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আবু লাহাবও এই চিন্তা করতেছে। বাদান রে রাত যখন গভীর হয়েছে, আবু লাহাব যাইয়া বাদান আমার নবী যেই ঘরে বাদান কোরআন তেলাওয়াত করতেছে, আবু লাহাব যাইয়া একটা কানিতে বাদান দাঁড়াইছে। এদিকে আবু সুফিয়ান চোখে ঘুম হয় না, চিন্তা করতেছে আর তো কেউ যাবে না। ঘোষণা দেওয়া হয়েছে 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল, কেউ যাবে না, আমি একা একা যাব। আবু সুফিয়ান চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাহাবা বাদান চলে গেছে। যাইয়া কোরআন তেলাওয়াত শুনিয়া মানুষ দেখার আগে বাদান আত্মাত করে চলে যাচ্ছে। হঠাৎ করে একজনের সাথে আর একজনের দেখা হয়েছে, মুখোমুখি হয়ে গেছে, সংঘর্ষ। মারহাবা কম। চমকে উঠছে কে? আবু লাহাব বলে, কে? আবু জেহেল। কয় তুমি কে? কয় আমি আবু জেহেল। কয় তুমি এত রাত্রে কই গেছিলে? কয় তুমি এত রাত্রে কই গেছিলে? আবু জেহেল বলে, আবু লাহাব রে তোমার ভাতিজা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি গিয়েছিলাম। সিল্লা সিল্লা কান্নার হাওয়া। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহাবা কোরআন তেলাওয়াত শুনতে যায়। কোরআনের কথা শুনিয়ে ওখান থেকে বাদান আসতে চায় না। আর বাংলাদেশের মানুষেরা কোরআনের কথা বাদান শুনতে চায় না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? তাহলে দেখেন, কাফেরদের ভিতরে কোরআনের একটা টান ছিল, ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল।
কারণ ওরা আপনার কলমা পরে মুসলমান হতো না, ওরা বলতো বাবা দাদার ধর্মের মুখে আমি চুনকালি মারবো না, এই জন্য ওরা কলমা পরে বাদান মুসলমান হয় না। বাপ দাদা দাগ যা করে গেছে ওইটার উপরে বাদান তারা অটাল অবিচল বাদান দাঁড়িয়ে আছে। আমাদের দেশের এমনও মানুষ আছে বাদান নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, পরনে শালার শট, হাতে হলো বালা, পরনে হলো বাদান শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায় আর বল খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হবে না, ওই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবি তা তোর কি, তুই নামাজ পড়। এই পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো কোরআন, কোরআন তেলাওয়াত, পাখির খাদ্য হলো বাদান রোজা, পাখির খাদ্য হলো জিকির। সিল্লে এখন মারহাবা লা ইলাহা এই কমে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী গভীর রজনীতে মা খাদিজার ঘরে যা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আমার নবী বলে খাদিজা গভীর রাত, গভীর রজনীতে আমি যতদিন আসছি ততদিনই তোমার ঘরে দরজায় দাঁড়াইছি, একটা ডাকে দিছি, দুইটা ডাক দিতে হয় নাই, অমনি তুমি দরজা খুলে দিছো, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম করে বললাম আপনার আগে কোনোদিন বিছানায় আগে ঘুমোতে যাই নাই। সিল্লে এখন মারহাবা। মা খাদিজাতুল